নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল। আপনারা ইতিমধ্যে অনেকটা চিনে ফেলেছ। নিতাই মণ্ডল উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আজকে একটা ফুলকপি বাগানে এসেছি। শীতের মৌসুম মানে বুঝতে পারছো যে ফুলকপি, ওলকপি, বিটকপি, বাঁধাকপি শীতের মৌসুম মানে বাজারে গেলে একটা আলাদা চমক। শীতের সবজিটা হচ্ছে মানে নিত্য একটা ফাইন লাগে বাজারে গেলে। বড় বড় মূলো যা অন্য সময় খুব একটা দেখা যায় না। আর শীতের সবজিটা হচ্ছে সবচেয়ে বেটার সবজি, তার কারণ শীতের সবজিটা যখন যে টাইমে যে সবজি হয় সেই টাইমে সেই সবজিটাই ভালো লাগে। আমরা অন্য টাইমে সেই সবজিটা পাই, ঠিক কথা, কিন্তু সেই সবজিটা অন্য টাইমে অতটা পাওয়ারফুল, অতটা সুন্দর টেস্ট লাগে না। সেই জন্য যখনকার যে সবজি বলো, যে ফল বলো, সেই সিজন মারি খেতে খুব ভালো লাগে। কি কাকা, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই টাইমটা ভালো লাগে। খুব ভালো। আচ্ছা, আমি যে ফুলকপি বাগানে এসেছি, আমার এখানে যে কাকা, সেই কাকা ফুলকপি চাষ করছে। ইনি অনেকটা বাগান চাষ করে। এটা ফুলকপি বাগান, আর প্রতি বছর যেটা কলে ফুলকপি লাগায়। আজকের তারিখ হচ্ছে 5-10-2025, সবে দুর্গাপুজো কাটলো। কাকার বাগানে এসেছি, কাকার সঙ্গে আগে একটু কথা বলে নি। ফুলকপিটা যেহেতু কাকা লাগিয়েছে, কাকা আপনার নামটা একটু বলুন। নির্মল হালদার, নির্মল হালদার। আচ্ছা, গ্রামের নাম? উত্তরভাগ কলোনি। উত্তরভাগ কলোনি। আচ্ছা, নির্মল হালদার, উত্তরভাগ কলোনি। আচ্ছা, তুমি এই যে ফুলকপি, এটা তো প্রতি বছরই করো? হ্যাঁ, ওই 3-4 তাহলে মালজাল কোত্থেকে নাও? মালদা নিতেই বাবু কাছ দিই। আচ্ছা আচ্ছা, নিতাই মন্ডল আমার দোকান থেকে নেয়। কাকা বিগত 15 বছর ধরে আমার কাছ থেকে মালজাল নিচ্ছে, এবং কাকা যায় যেভাবে যা হয় গিয়ে গুছিয়ে বলে যে খোকা এই হয়েছে এই আছে, সেইভাবে ওষুধ দিই। তা আজ 15 বছর চাষ করতেছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। চাষ প্রতি বছরই ভালো হচ্ছে এবং লাভবান। আগের বছরও ফুলকপি চাষ করেছিল, খুব ভালো হয়েছে আগের বছর। সেই ইয়েতে এবছর চাষ করছে। আর এই যে জমিটা চাষ করছে, সেই জমিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো। এটা হচ্ছে আমাদের এখানে সরোবর বলা হয়, যে খালের ঢাল। এই জায়গাটা 12 মাস চাষ করা যায়, কি বর্ষা কি শীত কি গরম চাষ করা যায়। তার কারণ এই জায়গাটা একটু ঢালু টাইপের, এখানে এক ফোঁটা জল বসবে না। আর মাটিটা অপূর্ব, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, এখানে যা লাগাবেই হবে। সেজন্য এই লাইনে যত চাষি আছে খুব একটা ঝাড়খার ভয় থাকে না, যদি সঠিক বীজ পড়ে। আচ্ছা, বন্ধুদের বলবো, ফুলকপি বাগানে যেহেতু এসেছি, ফুলকপি চাষ সম্পর্কে বলবো এবং ভালো করে জেনে নেবে। আর বন্ধুদের প্রত্যেকের বলবো যে চাষ করতে গেলে কোনো ভয়ের কারণ নেই, কোনো চিন্তা ভাবনা করার কারণ নেই যে কোনটার পর কি ওষুধ মারবো, কোনটার পর কি ওষুধ মারবো, কি কীটনাশক মারবো। এটা নিজেদের মধ্যে ইয়ে থাকে। তবে 4-5টা ফাঙ্গিসাইড ওষুধ, 4-5টা কীটনাশক ওষুধ, এই কটা যদি বন্ধুরা জেনে যাও, তাহলে কোনো চাষে তোমাদের অসুবিধা হবে না। হ্যাঁ, তার কারণ এর বেশি ওষুধ লাগে না। সব চাষিরই ঠিক 4-5টা ওষুধ করে জানবে, কীটনাশক 4-5টা, আর ফাঙ্গিসাইড এর ছত্রাক ঘটিত যেগুলো রোগগুলো হয়, ধসা, পচা, জলদি ধসা, নাবি ধসা, হ্যাঁ, এই ধরনের যেগুলো রোগগুলো হয়, এই 4-5টা, এই কটা করে জানলে কোনো অসুবিধা নেই চাষে। তাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে বলি, এটা ওটা সেটা বলি, ঠিক কথা, কিন্তু টেকনিক্যালগুলো হিসেব করে দেখবে। আমি যদি বলি রেডোমিল গোল্ড, তাহলে রেডোমিল গোল্ড কার? সিনজেন্টা কোম্পানি। এটা কৃষি রেসিডেন্ট আছে, ইউনিভার্সালের আছে, সাইক্রপ সায়েন্সের আছে, টপিক্যালের আছে, বিভিন্ন রকমের কোম্পানি আছে। হ্যাঁ, শুধু প্যাকেট আলাদা হবে, যে খাম যেগুলো আছে সেই নামগুলো আলাদা হবে। টেকনিক্যালের জায়গা দেখবে, সেই টেকনিক্যালটা একই রকম থাকবে। মেটাল্যাক্সো, ম্যাঙ্কোজেব, মেটাল্যাক্সো 8%, ম্যাঙ্কোজেব 63%, এগুলো থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে নামটা আলাদা থাকবে, টেকনিক্যালটা একই রকম থাকবে। এটা সব জায়গায়, কি বাংলাদেশ কি ভারত, সব জায়গায় টেকনিক্যালটা একই রকম থাকবে। সেই জন্য বন্ধুদের বলবো, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এই ফুলকপি বাগানটা এসছে, একটু দেখাবো। তবে একটা বিষয় বলি, এই যে ভিডিও করছি, এই ভিডিওর মাধ্যমে কটুক নেওয়ার কথা বলবো। কেননা এই বিষয় একটু যদি ভালো করে বলা যায়, অন্তত 1 ঘন্টা হলে ভালো করে বলা যায়। 10 মিনিট 15 মিনিট বলে ঠিক মানে বলার যে ইমোশনটা আসবে, সেটাই তো ক্যামেরাম্যান বলবে এত বড় হলে হবে না, এর একটা হ্যাঁ মানে কথার এক্সপিরিয়েন্সটা কমে যায় অনেকটা। যাই হোক, কথা বেশি বাড়াবো না। আজকে জেনে নেব যে ফুলকপি গাছে কি কি ওষুধ লাগে, কারণ ওষুধটা হচ্ছে মেন। আর সার তো জানো কি কি দিতে হয়, 14-35 খোল, অ্যামোনিয়াম সালফেট,
এগুলো দিয়ে গাছে গোড়া বাঁধতে হয়। আর হ্যাঁ, সেক্ষেত্রে আমি শুধু ওষুধগুলো বলবো, বন্ধুরা একটু জেনে নেবেন, কোনো ভয় নেই ফুলকপি চাষে। আচ্ছা কাকা, তুমি কি কি ওষুধ মারতেছো? কাকা এনেছে, একটু দেখাও। প্রথম যখন গাছ বসাবে, এটা দেখো ক্ল্যাক্সিল গোল্ড। টেকনিক্যাল কি মেটাল্যাক্স ও ম্যাঙ্কোজেব। মেটাল্যাক্স 8%, ম্যাঙ্কোজেব 64%। এটা কিসিরাসন কোম্পানি, বিভিন্ন রকম কোম্পানির আছে। ওটা রাখো, আমি দেখাচ্ছি, দেখে দিচ্ছি। কিসিরাসন কোম্পানি এটা, এটা কিসিরাসন কোম্পানি, ভালো করে দেখো বন্ধুরা, মেটাল্যাক্স ও ম্যাঙ্কোজেব। তাহলে এইটা আমাদের কি করতে হবে, এইটা কিন্তু এই চাষের ফার্স্ট স্টেজে মেন তোমার এইটা দিতে হবে, এটা না দিলে হবে না। হ্যাঁ, তার কারণ এই যে গাছটা দেখা পাচ্ছ, এই যে গাছ যখন আমরা ছোটবেলায় বসাই, এই যে গাছটা যখন ছোটবেলায় বসাই, এই গোড়ায় থেকে পচন ক্রিয়ার সৃষ্টি হয়। এই গোড়ায় থেকে পচন ক্রিয়ার সৃষ্টি হয়। যেহেতু বর্ষাকালে পচা আসবে, কেউ বলতে পারো না যে পচা আসবে, বর্ষাকালে পচা আসবেই, বিশেষ করে এই কপি গাছ, প্রায় গাছে। সেক্ষেত্রে এর ভেতরে পাউচ করা আছে, দুটো করে 50 গ্রাম করে পাউচ করা আছে। এটা 40 লিটার জল হয়, 100 গ্রাম 40 লিটার জল হবে। হ্যাঁ, তাহলে পার লিটারে 2.5 মানে 2.5 গ্রাম করে দিতে হবে। এর ভেতরে কাগজ আছে, কাগজ শুদ্ধ গুলতে হবে। হ্যাঁ, গুলে আর এর সঙ্গে অল্প দিতে হবে টেপ্টোসাইক্লিন। 10 লিটার জলে 2 গ্রাম, 10 লিটার জলে 2 গ্রাম টেপ্টোসাইক্লিন, ভালো করে মাথায় রাখবে। একটা 6 গ্রামের পাতা 3 ড্যাম জল হবে, মানে 30 লিটার জল, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেই কারণে বলছি দুটো এক্ষেত্রে ড্যামে দিয়ে উপর থেকে ধরতে হবে, গাছের গোড়ায় যায় যেন। গাছের গোড়ায় না গেলে কিন্তু কাজ হবে না। গাছের গোড়ায় যাবে, গাছের শিকড়টা ছাড়বে, শিকড় বৃদ্ধি করবে, এবং যে পচা যেটা আসে সেটা কিন্তু আসবে না। তাহলে বন্ধুদের বলবো, এইটা অবশ্যই ফার্স্ট টাইমে 2বার। কাকা তুমি তো 2বার মেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3বার মেরেছো। তাহলে চাষির মুখটা শুনতে হয় 3বার মেরেছো। গাছ এখন ঝাঁ চকচকে, আজকে সকালবেলা বৃষ্টি আছে, যার কারণে এরকম একটা ওয়েদার বয়ে আছে, পাতাইতে জল লেগে আছে, বন্ধুরা দেখা পাচ্ছ। আর বৃষ্টি হলে আমি একটু সময় পাই বেশি, কেননা দোকানে কাস্টমার কম থাকে, যার জন্য কাকার বাগানে চলে এসেছি। দ্বিতীয় স্টেজে দেবে কি কপার হাইড্রো অক্সাইড। এই ওষুধটা ভালো করে দেখো, কটিভা কোম্পানি, কপার হাইড্রো অক্সাইড। হ্যাঁ, এই ওষুধটা কিন্তু গোড়ায় ঢালতে হবে। এই ওষুধটা 30 গ্রাম 10 লিটার জলে গুলে কাপে করে গোড়ায় ঢালতে হবে। এইটা ঢাললে কিন্তু পচার ভয়টা একদম নির্মূল। তার কারণ আমি বারবার করে এই ওষুধগুলো বলছি কেন, বর্ষাকালে পচা আসবে, আর পচাটা যদি ঠিক নির্মূল করে রাখতে পারো, তাহলে গাছ তোমার সতেজ থাকবে। ঠিক আছে, তাহলে এটা আমি দেখিয়ে দিলাম। এটা বিভিন্ন রকম কোম্পানি পাওয়া যায়, বাজারে পেয়ে যাবে। একেবারে যে এইটা নিয়ে মারতে হবে এর কোনো ব্যাপার নয়। এইবার যেটা বলবো সেটা হচ্ছে পোকা। ভালো করে দেখো বন্ধুরা, এই যে পাতা ফার্স্ট টাইমে ফুটো করে দিয়েছিল, এই পাতা ফুটো করে দিয়েছিল, এই পাতা জালি করে দিয়েছিল, এই কুচো সবুজ কালারের লেদা থাকে, ভালো করে দেখো। কুচো এখন কিন্তু নেই, ওষুধ মারার পর পুরো ছেড়ে গেছে, মাঝির পাতা ফ্রেশ চকচকে বার হচ্ছে। এবার কিন্তু গুটি আসার সময় হয়ে গেছে। এটা হচ্ছে জলদি ফুলকপি। এটা খুব বড় হবে না, এটা 600, 700, 800 এর মধ্যেই থাকবে। ফার্স্ট টাইমে উঠে বাজারে গেলে 30 টাকা 40 টাকা পিস অনায়াসে পেয়ে যাবে। আর ফার্স্ট টাইমে একটু চাষ করে, তার কারণ পয়সাটা ভালো পাওয়া যায়, বাজারে নিয়ে গেলে চাষির একটা উদ্বেগ বেড়ে যায়। তার কারণ চাষির সবচেয়ে ভালো লাগে কোথায় জানো বন্ধুরা, আমিও তো একটা চাষ করি, সবচেয়ে ভালো লাগে আমার মালের দাম যদি 10 টাকা কম হয়, কোনো অসুবিধে নেই, আমি বাজারে মালটা নিয়ে গিয়ে লাভালাম। কাস্টমার যদি আমার মালটা ঘিরে ধরে ঝপ করে যদি মালটা শেষ হয়ে যায় বা আনপার করে নেয়, তখন বুকটা ভরে যায় যে না, যে আমি চাষ করে ছাড়তো। বলো হ্যাঁ কিনা? অবশ্যই এইটা লাগে না? হ্যাঁ অবশ্যই। আমি বাজারে মালটা নিয়ে গেলাম, একবারে একটু দাম কম হোক, একটু দাম কম হোক, কিন্তু ব্যাপারী যদি আমার ঘুরে ধরে মালটা কারাকারি করে নেয়, মনটা তখন ভরে যায় না, মালটা আমার চাষ করে ভালো লাগলো। হ্যাঁ, সে কারণে বন্ধুদের বলবো যে ফার্স্ট টাইম ওই কারণে চাষ করা হয়, যাতে হচ্ছে দুটো পয়সা বেশি পাওয়া যায়।
আর ফার্স্ট টাইম একটু টান থাকে, বাইরে নিয়ে গেলে হ্যাঁ, সঙ্গে অবশ্যই সঙ্গে, টান থাকে। বিক্রি হয়ে যায়। সেখানে দুটো ওষুধ দাও। এবার আমি লেদা পোকার কথাটা বলবো। যেহেতু কাকার বাড়ি এখানটা নয়, কাকার বাড়ি একটু ভিতরে, ওষুধগুলো সেখানে থাকে। যাই হোক, এই দুটো ওষুধ, এর এমন কিছু বেশি ওষুধ লাগে না। আমি এই দুটো ওষুধের কথা বলবো, তোমার চাষ হয়ে যাবে পরিষ্কার। এটা হচ্ছে ভলগা, সাই ক্রপ সায়েন্সের ভলগা, এভারমেথিন বেনজয়েট 5% এসজি, মানে ছোট ছোট দানা আকারে, ছোট্ট ছোট্ট দানা আকারে এইটা। আর এটা হচ্ছে অ্যাসিডামেপিড, সবচেয়ে সস্তার ওষুধ অ্যাসিডামেপিড। হ্যাঁ, এই দুটো ওষুধ, এটা 10 গ্রাম, এটা 10 গ্রাম, যেহেতু দানা আকারে, এটা হচ্ছে ডাস্ট পাউডার আকারে। এর 10 গ্রাম, এর 10 গ্রাম, দুটো একসঙ্গে একই ড্যামে দে। ঠিক হয় বিকেল টাইমে যখন সূর্য অস্ত চলে যাচ্ছে, হয় সেই সময়, নয়তো একদম ফার্স্ট সকালে। এই দুটো টাইম মারার সময় একদম ঝাঁঝালে রোদ উঠবে, মারলে হবে না। ঠিক বেলা যখন পাটে চলে যাবে, তখন লেদা পোকাগুলো ঠিক পাতার উপরে, এই পাতার উপরে উঠে উঠে আসবে। হ্যাঁ, পাতার উপরে উঠে উঠে আসবে। আর ফার্স্ট সকালে দেখলে কি হয়, পাতার উপরে থাকে, তাই তো কাকা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই দুটো ওষুধ যদি আমরা পাঞ্চ করে একবার মারি, এখন 15 দিনের জন্য লেদা পোকা পরিষ্কার। যেটা কুচো সবুজ সবুজ লেদা পোকা, বেশি দামি ওষুধ মারার দরকার নেই। অনেক অনেক দামি ওষুধ আছে, এর খরচা খুব কম, খুব কম, এরও খরচা খুব কম। দেখা যাচ্ছে এক ড্যামে দেখা যাচ্ছে 30 টাকা 40 টাকা করে খরচ হবে। হ্যাঁ, এই দুটো ওষুধ খুব কম খরচ, একদম 15 দিনের জন্য লেদা পোকা একদম পরিষ্কার হয়ে থাকবে। তাহলে এমন কিছুই অ্যাক্টিক ওষুধ, অর্টিক ওষুধ, টর্টিক ওষুধ কিচ্ছু মারার দরকার নেই। এই দুটো ওষুধ মাঝে মাঝে মারবে, দেখবে ঠিক হয়ে যাবে, লেদা পোকা একদম পরিষ্কার। তবে 2-3 বার মারার পর একটু ঘুরে অন্য ওষুধ মারবে। কবি গাছে একদম হালকা ওষুধ মারলে হয়ে যাবে। একদম ভারী ধরনের আর দামি ওষুধ একদম মারার দরকার নেই। বন্ধুদের বলবো একটু ভালো করে মন দিয়ে শুনেন বন্ধুরা। যাই হোক, তাহলে এটা দেখলে। আচ্ছা, এবার আমি আসবো কবি। কবি তো এবার মুখ আসার সময় হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। কবি গাছে এই যে এবার গুটি আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, এই 2.5 মাসের মধ্যে তুলে বিক্রি হয়ে যাবে, গুটি আসার সময় হয়ে গেছে। এইসব গাছ তো মোচা। এই গাছে মোজ আসার মতন এই সময় হয়ে গেছে। বন্ধুরা একটু ভালো করে দেখাও, এই যে গাছে মোজ আসার মতন সময় হয়ে গেছে। যাই হোক, এবারে বলে দেবো এই ওষুধটা মারতে হবে অবশ্যই, না মারলে হবে না। এটা বন্ধুরা মনে মনে করে এই এত ওষুধ, এত ওষুধ, অত ওষুধ। আমি যে কটা ওষুধ দেখাচ্ছি, এর বেশি কবি গাছে ওষুধ লাগবে না, একদম বলে যাচ্ছি, মিলিয়ে নেবে। এই কটা মারবে। গাছ যদি না ভালো হয় আমাকে ফোন করে বলবেন যে হলো না, গাছ হলো না। হ্যাঁ, ভালো করে দেখো। এরপরে কবি গাছে পোকা চলে গেল, রোগ চলে গেল। এবার কি হলো, কবিটা সুন্দর লাগবে, কবিটা দেখতে সুন্দর লাগবে, তাহলে বাজারে ভালো লাগবে। ভালো লাগবে। আগে সব চাষিরা ছুটে ব্যাপারীরা ছুটে আসবে, এই দারুণ সবজি তো এটা, হাতাহাতি করছে। সেই জন্য দেখতে ভালো হওয়া চাই। তাহলে দেখা ভালো হওয়ার জন্য বরুণ ইউনিবোর, এটা হচ্ছে ইউনিভার্সাল কোম্পানি, বিভিন্ন রকম কোম্পানির আছে, আমি আগে বলেছি সব কোম্পানির আছে। ইউনিবোর, এটা হচ্ছে ইউনিভার্সাল এগ্রো কেমিক্যাল। হ্যাঁ, এটা ইউনিভার্সালের, আর হচ্ছে এটাও ইউনিভার্সালের জিঙ্ক, জিনেভিট মানে সিলেটেড জিঙ্ক। এটা সব কোম্পানিরই পাওয়া যায়, এটা সব কোম্পানিরই পাওয়া যায়। এইটা এটা কিন্তু মিনিমাম 2 বার মারতেই হবে। তাহলে এর কাজটা কি হবে, পাতায় যে ছিটছিটে দাগ সেগুলো যাবে। আর ফুলকপি যে একটা ফাঁপলা 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 হয়ে ওঠে, জানো না, হ্যাঁ, হ্যাঁ। একটা ফাঁপলা ফাঁপলা হয়ে ওঠে, সেটা ফাঁপলা ফাঁপলা হবে না, এবং একদম নিরে টাইট হয়ে উঠবে, ওয়েটফুল হবে যেটা। এটা বরুণটা না মারলে কিন্তু হবে না। এটা মিনিমাম 2 বার মারতে হবে, 3 বার মারলে ভালো। মিনিমাম 2 বার মারতে হবে এই বরুণটা, একদম টাইট হয়ে আর ফ্রেশ সাদা চকচক চকচক করবে ফুলকপি। তাহলে বন্ধুদের বলবো এটা কত করে নেবে। এটা 1 লিটার জলে 2 গ্রাম, 2.5 গ্রাম, যেহেতু ডাস্ট আছে 2 গ্রাম নেবে। আর এইটা জিনেভিট, এটা 1 গ্রাম। এ দেওয়া আছে তোমার, মারো তো 1 গ্রাম। তাহলে এই দুটো এক্ষেত্রে কিন্তু 2 বার মারতে হয়। মারলে গাছ যেরকম চকচক করবে, গাছের যে ফুলটা হবে টাইট হবে, এবং ফুলের ওয়েটটাও বাড়বে, দর্শনটা অনেক বেড়ে যাবে। তাহলে বন্ধুরা ওই ওষুধগুলো মারছি, তবে গাছটা গ্লেস এবং ভালো তো থাকবে। তবে আরও ভালো থাকার জন্য কিন্তু কাকা সবসময় আমার কাছ থেকে, কাকা দিকে একটু দেখাও, কাকা সবসময় আমার কাছ থেকে কিন্তু বায়োমিজাইম ভিটামিন 1 লিটার করে আনে। হ্যাঁ, 1 লিটার করে আনো, হ্যাঁ, 1 লিটার করে। 1 লিটার করে বায়োমিজাইম ভিটামিন আনে।
সেই ভিটামিনটা কিন্তু প্রতি ওষুধের সঙ্গে দেওয়া হয়। ফার্স্ট টাইমে যেমন মারা হচ্ছে ক্ল্যাক্সিল আর হচ্ছে ওই টেট্রাসাইক্লিন যেটা দেওয়া হয় ওইটার সঙ্গেও দেওয়া হচ্ছে। তারপর যে ওষুধগুলো মারা হচ্ছে সেই ওষুধগুলোর সঙ্গে বায়োএনজাইমটা আমরা কাকা প্রতি বছর বারে মারে, এবং আমি প্রত্যেকের বলি, কেননা এই ভিটামিনটা মারার সাথে সাথে কাজ পাওয়া যায়। ফোলিও অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড, পাতার যে ক্লোরোফিল কণিকা থাকে সেগুলো সতেজ সব সময়ের জন্য রেখে দেয়। আর পাতা সতেজ সবসময় থাকা মানে গাছ সবসময় সুন্দর হয়ে তার বৃদ্ধি ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। সেই জন্যই বন্ধুদের বলবো বায়োএনজাইম ভিটামিনটা প্রত্যেকে ব্যবহার করবে, খুব ভালো ভিটামিন। আরে একবার ব্যবহার করে দেখবে, ভালো না হয় ব্যবহার করতে হবে না, কিন্তু যারা যারা এই বায়োএনজাইম ভিটামিনটা কাকা ব্যবহার করেছে হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু চেয়ে নিয়ে যাচ্ছে এবং ভালো হচ্ছে, যার জন্য আমার বেশি করে অর্ডারটা তুলতে হচ্ছে। যাই হোক বন্ধুরা, পরিষ্কার ফুলকপি চাষটা ভালোভাবে শুনলে এইভাবে পরিচর্যা করো, দেখবে একদম সুন্দর ফুলকপি চাষ হবে, কোনো ভয়ের কারণ নেই। আর চাষের মধ্যে যদি থাকা যায়, বা আমি থাকি, কাকা থাকে, যেসব মানুষ থাকে তাদের শরীরের মধ্যে সবসময় একটা আলাদা সেন্টিমেন্ট থাকে, থাকে। একটা ভালো অনুভব সবসময়ের জন্য হয়। তার কারণ চাষের মধ্যে আজকের গাছ দেখলাম কত ফাইন, কালকে গিয়ে দেখলাম গাছটা জীবনও মনটা একটু খারাপ, আবার তার দুদিন বাদে এসে দেখলাম গাছটা খুব ফাইন লাগতেছে, ফাইন। এরকম একটা অল্টারনেট গাছের সঙ্গে চলে, গাছের সঙ্গে চলে। হ্যাঁ অবশ্যই। সেই কারণে মনটাও ভালো থাকে গাছের সঙ্গে, আর নিজের মন অ্যাডজাস্টমেন্ট থাকে। এতে রোগটা অনেকটা মানুষের কমে যায়, কম থাকে আর কম থাকবে। সেই জন্য বন্ধুদের বলবো, যারা বেশি চাষ করছো করুন, যারা জায়গা নেই বা কলকারখানা কাজ করতেছো, অফিসে কাজ করতেছো, সরকারি চাকরি করছো, তারা টপে করুন, বা বাড়ির সামনে যদি ছোট্ট জায়গা থাকে তাতে করুন, বা ওই যে বস্তা থাকে সিমেন্টের বস্তায় করে মাটি দিয়ে সেগুলোও চাষ করতে পারবে। তাতে দেখবে ভালোও থাকবে, নিজেকেও ভালো লাগবে। বন্ধুরা এই পর্যন্ত করে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, ক্যামেরাম্যান রেগে যাচ্ছে, রাখছি।